হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটা খুব সুন্দর একটি অ্যাপস নিয়ে চলে আসছি। অ্যাপসটির নাম হলো অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। প্রথমে আপনাকে অ্যাপসটি পেতে গেলে গুগল প্লে স্টোরের মধ্যে গিয়ে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ বক্সে সার্চ দিলে সবার উপরে এই অ্যাপসটি চলে আসবে। সেখান থেকে আপনি অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটির মধ্যে প্রবেশ করবেন। এবার আমি আপনাদের দেখাবো এই অ্যাপসটি দিয়ে আপনারা কি কি করতে পারবেন। এখানে এই অ্যাপসটির মধ্যে আপনার ফোনের যাবতীয় বিষয় এখানে তুলে ধরা হয়েছে। দেখেন সিপিইউ কীরকম, আপনার সিপিইউ কীরকম ব্যবহৃত হচ্ছে সেটা দেখা যাচ্ছে। র্যাম কয় জিবি, এই যে দেখেন এখানে আছে 1.08 জিবি, অর্থাৎ ইউজড হচ্ছে 0 এটা। আর আমার ফোনের র্যাম হলো 1.82 অর্থাৎ 2 জিবি। তার মধ্যে 57%, দেখেন 57% ইউজড হচ্ছে, 58%। আর এখানে দেখেন আপনার ব্যাটারির কন্ডিশন কীরকম এখানে দেখা যাচ্ছে। 5% চার্জ আছে, এটা ঠিক আছে। তারপর দেখেন ফোন মেমোরি আমার কত পার্সেন্ট ইউজ হচ্ছে, কয় জিবির মধ্যে কত ইউজ হচ্ছে, সব এখানে তুলে ধরা আছে। তাছাড়া এখানে আরও যেগুলো অপশন আছে তার মধ্যে সবচেয়ে কার্যকরী যে অপশনগুলো সেগুলো হলো, ফার্স্ট হলো ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এটা সিস্টেম ইনফো, এটা এই তিনটা সবচেয়ে। তার মধ্যে ব্যাচ আনইনস্টল এটা একটু কম উপকারী। তার মধ্যে এই সিস্টেম ইনফো এবং ব্যাকআপ রিস্টোর এই দুটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক সময় গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো নামাই, ফোনের মধ্যে ইনস্টল করি, সেগুলোর কপি না থাকার কারণে অনেক সময় আমাদের ফোন রিস্টার্ট বা যে কোনো কারণে অ্যাপসটি আনইনস্টল হয়ে গেলে পরে আর অনেক সময় আমাদের এমবি ফোন না থাকার কারণে, মেগাবাইট না থাকার কারণে ফোনের মধ্যে আর আনতে পারি না। তাই আমরা যখন ইনস্টল করব গুগল প্লে স্টোর থেকে, তখন যদি আমরা তার একটা কপি যদি আমরা আমাদের মেমোরি কার্ড বা স্টোরেজের মধ্যে রাখতে পারি, তাহলে নির্বিঘ্নে নির্ভয়ে আমরা ব্যবহার করতে পারি। যখনই হারিয়ে যাক না কেন আমরা আমাদের স্টোরেজ থেকে ব্যবহার করতে পারি। এখানে এই ব্যাকআপ অ্যান্ড রিস্টোরের মধ্যে গেলে এখানে দেখেন পারমিশন যাচাই দিয়ে দিবেন। এখানে আমার ফোনের সব অ্যাপস এখানে শো করবে। আমরা যেটা অ্যাপস যেটা অ্যাপস আমরা আমাদের ফোনের স্টোরেজের মধ্যে সংগ্রহ করতে চাই, সেই সব অ্যাপসে টিক চিহ্ন দিলে, টিক চিহ্ন দেওয়ার পর টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে এই যে দেখেন এই কর্নারের মধ্যে এই যে ব্যাকআপ লেখাটার মধ্যে এখানে আমরা ক্লিক করলে এই অ্যাপসগুলো ব্যাকআপ হয়ে যাবে। এই যে দেখেন ব্যাকআপ হচ্ছে, সেই সাথে ব্যাকআপ হয়ে গেছে। এভাবে আপনারা ব্যাকআপ করে স্টোরেজের মধ্যে নিতে পারেন। আর একটা দেখেন এই সিস্টেম ইনফো, এই সিস্টেম ইনফোটার মধ্যে আপনার ফোনের যাবতীয় তথ্য এখানে তুলে ধরা হয়েছে। এই যে দেখেন মডেল, ভার্সন, রেজুলেশন, নেটওয়ার্ক, জিপিইউ, র্যাম, রম সব এখানে তুলে ধরা হয়েছে। কি সাপোর্ট করে কি সাপোর্ট করে না সব এখানে তুলে ধরা হয়েছে। তাই এটা আপনার ফোনের জন্য একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার হয়ে উঠতে পারে। তাই আমি বলবো এই অ্যাপসটি আপনারা ইউজ করতে পারেন, আপনাদের উপকার হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করবেন, সেই সাথে
সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী আপডেট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ।